রসুলের সাথে কেউ যদি বেয়াদবি দুশ্মনী করে, সে যেই হোক, কোনো না কোনো ভাবে তার জন্মে সমস্যা আছে। গত কয়েকদিন ধরে একটা বিষয় ফলো করছি, মোবাইলে দেখতেছি, হাবিবের মিলাদ শরীফ নিয়া কিছু বদমাশ মানুষ নামের কলঙ্ক আল্লাহর হাবিবের মিলাদ শরীফ নিয়া সোশ্যাল মিডিয়াটা পুরা ভাইরাল করে দিচ্ছে। নবীর মিলাদ নিয়ে হাসতে দুষ্টামি করতেছে। কত বড় জাহেল! দুরূদ শরীফটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নবীজির নাম মোবারক, যে নাম আল্লাহর আরশে আজিমে লেখা, যে নামের দাওয়াত জগতে 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন পয়গম্বর দিয়ে গেছে। সমস্ত নবীরাই বলেছে আমাদের পরে একজন মহামানব আসবে, যার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আয়েশা সমস্ত বিশ্বের ভূখণ্ডে আল্লাহর দ্বীন ইসলামের পতাকা উড়াবে। আল্লাহু আকবার। সেই নাম মোবারক নিয়ে যারা ব্যঙ্গ করে, সেই নাম মোবারক নিয়ে যারা ঠাট্টা করে, এরা মুসলমান তো দূরের কথা, এরা মানুষ না। কথা বল ঠিক কিনা? খোঁজ নিয়ে দেখবেন। পরবানা সমস্যা নাই, পরবানা তোমার আমরা জোর করি না। ভালো লাগে না তোমার, যেহেতু ভালো লাগে না করার দরকার নাই। কিন্তু হাবিবে পাকের ইজ্জত নিয়ে, হাবিবে পাকের সম্মান নিয়ে সিনেমিনি খেলার ক্ষমতা মুসলিম জাহান তোকে দেয় নাই। এই জমানায় যদি হযরত ওমর থাকতো, ওদেরকে ধৈর্য ধৈর্য গড বাড়াবাড়া করতে কথা বলতে। যদি হযরত ওমর থাকতো, ওদেরকে জবাই করতো। আমার রাসূলের সাথে যারা বেয়াদবি করে, যত বড় দাড়িওয়ালা হস, টুপিওয়ালা হস, আমলওয়ালা হস, আল্লাহর কোরআন কি বলছে? আল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু। আমার হাবিবের সাথে যারা বেয়াদবি করবে, তুই যত হজ করস, আমল করস, যাকাত দাও, নামাজ পড়স, রোজা রাখস, সব কিছু বরবাদ। ঠিক। শুধু নবীর সাথে বেয়াদবি করবে, সব আমল বরবাদ। কি আমল করবেন আপনি? যারা না বানাইলে নামাজিটা আমি তো করে দিতাম না, যারা না পাঠাইলে কোরআনে দিতাম না, যারা না পাঠাইলে হজ কারে কয় বুঝতি না, যারা না পাঠাইলে যাকাত কারে কয় জানতি না, সেই নবীর সাথে বেয়াদবি করবি, আমি আল্লাহ মাইনা নেব? কোশ্চিন কালো না। আল্লাহকে আমার জিকির যেখানে, আপনার জিকির সেখানে। নবীকে আল্লাহ কত ইজ্জত দিয়েছে। বেশিরভাগ দেখতেছি যুবক ভাই, আপনাদেরকে হৃদয় থেকে ধন্যবাদ দিচ্ছি, আপনারা এসেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলে, এই 1 পারা থেকে 30 পারা পর্যন্ত 6666টি আয়াতে আমার আল্লাহ একটা আয়াতে নবীকে নাম দিয়া ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাক দেয় নাই। কত ভালো আল্লাহ নবীরে বাসছে। সব নবীকে আল্লাহ নাম ধরে ডাক দিচ্ছে, আমার নবীর আল্লাহ নাম ধরে ডাক দেয় না। আমার নবীর আল্লাহ নাম ধরে ডাক দেয় না। আদম নবীরে কই আদম, সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহার করি, এ মুস্তাফা ভাই, এ ভাই ভাই, শাহজাহান ভাই। আল্লাহ ঠিক এইভাবে বলে, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইদ্রিস, ইয়া সুলাইমান, ইয়া আইয়ুব, ইয়া দাউদ। সব নবীদেরকে আল্লাহ নাম ধরে ডাক দেয়, আমার নবীর আল্লাহ নাম ধরে ডাক দেয় না। আমার নবীর যখন ডাক দেয়, আল্লাহ কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 26 নম্বর পারার 16 পৃষ্ঠার প্রথম আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4 নম্বর পারায় আবার ডাক দেয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু এখানেই শেষ না, আপনারা যুবক মানুষ, এক বন্ধু আরেক বন্ধুরে ভালোবাসা কত উপনাম নিয়ে ডাক দেয়। আমার আল্লাহ সেই ভালোবাসার একটা হাবিবে বাড়ছে। হাবিব ঘুমিয়ে আছে, রাত্রে 3টার দিকে হাবিবে ডাক দিবে, ইয়া মুহাম্মদ করেও ডাক দেয় না, ইয়া আইয়ুর রাসূল করেও ডাক দেয় না। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা। কি ভালোবাসাটাই না হাবিবে বাড়ছে। ও কম্বলওয়ালা, আপনি উঠেন। আপনার পবিত্র জান মোবারকের কসম, আপনারা যারা আসছেন শত বিপদে পড়লে, মৃত্যুর দুয়ারে যখন পড়ে যায়, তখন সত্যটাকে বিশ্বাস করাইতে আল্লাহর কসম কাটি। কথা বলে না? আপন সন্তান আপন বাবার কসম যাতে বিশ্বাস করানো যায়, কারণ সে আমার সবচেয়ে আপন। আমার নবী আল্লাহর কাছে সবচেয়ে আপন। আল্লাহ কয় লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। হাবিব, আপনার পবিত্র জান মোবারকের কসম,
লা উকসিমু বিহাদাল বালাদ, আমি এই শহরের কসম কাটতাম না। আল্লাহ বলে আমি এই শহরের কসম কাটতাম না। বালাদুল মানে শহর, লা উকসিম কাটতাম না আমি কসম, লা মানে না, উকসিম মানে কসম, আমি কসম কাটতাম না। বালাদুল এই শহরের কেন কাটছি জানেন? ওয়ান্তা হিল্লুন বিহাদাল বালাদ, এই নগরীতে আপনি নবীর বসবাস, এই জন্য আমি এই শহরের কসম কাটছি। আল্লাহু আকবার। সেই নবীর সম্মান নিয়ে যারা চিনিমিনি গেলে কোন মুসলমানের বাচ্চা হতে পারে না। এদের দালাল, ইহুদিদের রক্ত তাদের শরীরে। এই জন্য হাবিবে পাকের সাথে তারা বেয়াদবি করে নবীর মিলাদ শরীফ দিয়া, নবীর দুরূদ শরীফ দিয়া দ্বন্দ্ব করে। তোমাদের ভালো না লাগবে পারবো না, আমরা কোনো আফসোস করি না, কিন্তু বেয়াদবি করার দুঃসাহস তোদেরকে মুসলিম জাহান দেয় নাই।